পরের উস্তাদ অনেক অসুস্থ, আমার কাছে সাহায্য চেয়েছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই জবরের পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব। নবী গো, কি পরিমাণ দিলে আল্লাহর কালামের জবরের বদলা আদায় হবে, আপনি কি দয়া করে পরিমাণটা আমাকে বলবেন? আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, রে আলী, কোরআনের উস্তাদের বদলা দিতে চাও তাহলে শোনো শোনো, তুমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছ এই জায়গা থেকে যদি তোমার শরীরের সব শক্তি ব্যয় করে একটা তীর তুমি সামনের দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি পেছন দিকে ছেড়ে দাও, এই তীরটা পেছনে যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি ডান দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে। আল্লাহর নবী বলেন, আরেকটা তীর যদি তুমি এইভাবে উপরের দিকে ছেড়ে দাও, এই তীরটা শূন্য আকাশে যেই পর্যন্ত গিয়া ফেরত আসবে। আমার নবী বলেন, উপরের ওই জায়গা আর চারদিকের ওই চারটা সীমানা লইয়া পুরাটা জায়গা যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর করে দেও রে আলী, এরপরেও আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে না। তাহলে কি দিয়া কোরআনের উস্তাদের বদলা আমরা দেব? কোরআনের উস্তাদের বদলা আমরা দেওয়ার মতো কোনো কায়দা আমাদের কাছে নাই, কোনো সুবিধা আমাদের কাছে নাই। বলবেন হুজুর, আমরা যে 5,000, 10,000, এরপরে 12,000, 14,000 টাকা বেতন দেই, এটা কি বদলা না হুজুর? এটা বদলা না ভাইরে। আপনার বাচ্চাদের পাশে উনি আছেন, আপনি উনার পাশে একটু দাঁড়াইলেন, এটা বদলা না। মনে রাখবেন, কোরআনের উস্তাদের বদলা দিবেন সরাসরি মহান আল্লাহ। বলেন, কোরআনের উস্তাদের বদলা কে দিবে? কারণ তাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। যারা আলেম, হক্কানি আলেম, মুহাক্কিক আলেম, এদের সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে। এটা কেমনে? এই কথাটা বুঝাবার লাগি ডাইরেক্ট কোরআন শরীফের ভেতরে নিয়ে যাইতেছি আপনাদেরকে। ডাইরেক্ট কোরআন থেকে একটা ওয়াজ শোনাইতেছি, আপনারা কান ধরে দেন, খুব মনোযোগ দেন। এখন থেকে একটা আলাদা মজা আপনারা অনুভব করবেন, কারণ সরাসরি কোরআন থেকে আমি বুঝাবো একজন হক্কানি আলেম আল্লাহর সাথে কোন ধরনের তাআল্লুক। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি কি শুরু করতে পারি ওয়াজটা? আপনারা হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সারা দুনিয়ার বাদশা, কথা ঠিক? আস্তা দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করছিলেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীর বাদশা। আর গোটা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা বিমান দান করেছিলেন। বিমান, যেই বিমানটার নাম তখতে সুলাইমানি, যেই বিমানটা লম্বা ছিল 27 মাইল, মতান্তরে 27.5 মাইল। না সুবহানাল্লাহ, আগামী বছর কয়েন বোঝা যায় সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি দানের রূপে লাগাইতেও যেতেছি, দানের রূপে লাগা না, আগামী বছর কয়ে নেন, এবার কোন লাগতো না। আরে চিল্লায় করলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কত কয়ে দেন লাগে? কয় মাইল লম্বা? আজকে আমি যে বিমানটা দিয়ে আইছি ঢাকা থেকে আপনাদের সৈয়দপুর এসে ল্যান্ড করছি, এটা 18,000 মাইল লম্বা, ঠিক না? 1000 মাইল একজন বাড়া। তা আপনি মনে করেন বিমান, আপনি মনে বিমান উপরে দেখছেন, নিচে মনে দেখছেন না, আড়ত না, অত ছোট করলে হইব বিমান রে আল্লাহ। তবে 1 মাইল কি হবে? বড় বিমান, পৃথিবীর সবচেয়ে বড় যে বিমানটা সেইটাও কি 1 মাইল হবে? আধা মাইল হবে? আধা মাইলও হবে না। আর পয়গম্বরের বিমান 27.5 মাইল লম্বা। লম্বাটা যেমন 27.5 মাইল, এই বিমানের ফাঁসও 27.5 মাইল।
ফাঁসে আমার ব্রাহ্মণবাড়িয়ার একটা ভাষা বলতেছি, আপনারা বুঝেন কিনা জানি না, বুঝলে কোয়েন বুঝছেন। ফাঁসে দিগালে সমান। আপনারা কেমনে কন? ফাঁসে দিগালে আপনারা কেমনে কন বলেন দেখি একজনে। শিখতে চাই। দৈর্ঘ্য প্রস্তুত শুদ্ধ ভাষা এটা না, আপনাদের আঞ্চলিক ভাষাটা কি? এটা বুঝতেছি না, সবাই কইতাছেন বুঝনের কায়দা নাই, যেমনি মনে সেমনি। আমি যেটা কইছি বুঝছেন নি, বুঝলেই চলবো। আর এই বিমানটা মোটা ছিল, মোটা পুরু পুরু ছিল 1 মাইল। মুঠাটা কয় মাইল? এই বিশাল বিমানটা লইয়া লক্ষাধিক মন্ত্রী এবং এমপিদেরকে লইয়া আল্লাহর পয়গাম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। উঙ্গায় উঙ্গায় কইেন না। আল্লাহ এই বিমানটার কিছু বৈশিষ্ট্য আছিল। 1 নাম্বার বৈশিষ্ট্য, বর্তমান দুনিয়ার বিমান চলার জন্য উন্নত মানের অক্টেন লাগে। এক কথায় যদি বলি জ্বালানি লাগে, জ্বালানি। জ্বালানি বিহীন বিমান চলতে পারে না, চলার কথা না, চলবেও না। এই কারণে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি লইয়া একটা বিমান আকাশের মধ্যে উড্ডয়ন করে। কিন্তু আল্লাহর পয়গাম্বরের এত বড় বিশাল বিমান, ওই বিমান চলার জন্য কোন রকমের জ্বালানির প্রয়োজন ছিল না। এই বিমানের 2 নাম্বার বৈশিষ্ট্য, বর্তমান দুনিয়ার বিমান চালানোর জন্য কমসে কম 2 জন পাইলট লাগে। পাইলট বিমান যারা চালা এরা কি কয়? পাইলট। ডাবল লাগে, 2 জন পাইলট লাগে। কেন লাগে? আল্লাহ না করুন উপরে গিয়া একজন পাইলটের কোনো অসুবিধা হয়ে গেল, এখানে তো আজরাইলও যাইতে পারে না, বিমানের ভিতরে আজরাইল যাইতে পারতো না, পারেনি। আল্লাহ না করুন একজনের কোনো সমস্যা হয়ে গেল, আরেকজন যেন বিমানটারে কন্ট্রোল করতে পারে। এই কারণে পাইলট লাগে কয়জন? 2 জন। কিন্তু পয়গাম্বরের এত বড় বিশাল বিমান, আল্লাহ এই বিরাট বিমানটারে কন্ট্রোল করার জন্য একজন পাইলটের প্রয়োজন ছিল না। উনি নিজেই কন্ট্রোল করতেন। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। পয়গাম্বরের বিমানের 3 নাম্বার বৈশিষ্ট্য, এ ভাই বিমানটা ল্যান্ড করার জন্য একটা এয়ারফুট লাগে। এয়ারফুট ছাড়া বিমান ল্যান্ড করতে পারে না। যদি পারতো আমি আজকে সৈয়দপুরে ল্যান্ড কইরা আপনাদের ঠাকুরগাঁওয়ে আসার প্রয়োজন ছিল না, ডাইরেক্ট আপনাদের মাদ্রাসার মাঠে নামাইতে পারতাম। কথা কেনা কেন বোঝা গেল বিমান বন্দর ছাড়া বিমান অবতরণ করতে পারে না। বিমান বন্দরে অবতরণ করার জন্য স্পেশাল একটা রোড আছে, যে রোডটাকে রানওয়ে বলা হয়। রানওয়ে, সেই রানওয়েতে 1000 মাইল বেগে স্পিড দিয়া বিমানটা উপরে ওঠে। আবার অবতরণের সময় দূর থেকে আস্তে আস্তে কন্ট্রোল করে 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 নিচের দিকে আসে। আস্তে করে পেছনের চাকাগুলি প্রথমে মাটিতে লাগা, এরপরে সামনের চাকাটা লাগা, এরপরে আস্তে আস্তে ব্রেক মাইরা বিমানটারে কন্ট্রোল করে। এক কথাই যদি বলি বিমান বন্দর ছাড়া বিমান ল্যান্ড করতে পারে না। কিন্তু পয়গাম্বরের এত বড় বিশাল বিমান, এই বিমান ল্যান্ড করার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন ছিল না। ইচ্ছা করলে পাহাড়ের টিলায় আল্লাহর পয়গাম্বর বিমানটারে লামাইতে পারত, ইচ্ছা করলে মরুভূমির বালিতে লামাইয়া দিতে পারত, ইচ্ছা করলে ওই বিরাট বিমান লইয়া দরিয়ার পানির মধ্যেও অবতরণ করতে পারত।
বিমান লইয়া পয়গম্বর জমিন থেকে কয় মাইল উপর দিয়া চলতেন? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন নয় ভাই, ঘুমায়েন না। আচ্ছা, চলছে। বিমান চলার সময় পাখিগুলা এইভাবে একটার সাথে আর একটা ডানা মিলাইয়া মিলাইয়া পয়গাম্বরের মাথায় ছায়া দিয়া রাখতো, যেন সূর্যের আলো ওনার মাথাত না লাগে। এখন একটা আপনাদের সোয়ালে মুকাদ্দরের একটা জবাব আমি দিয়া দিই। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সুলাইমান নবীর এত দাম, ফাঁকি উনার মাথার ছায়া দিত, তাহলে আমরান নবীর মাথার সূর্যের আলো লাগতো নাকি? তা এই একটা প্রশ্ন মনে আসতে পারে। এই প্রশ্নের জবাবটা আগেই দিয়া দেই। সুলাইমান নবীরে ছায়া দিত পাখিগুলো ডানা মিলাইয়া মিলাইয়া, আর আপনার আমার নবীরে ছায়া দিত আকাশ থেকে একটা মেঘমালা নাজিল হইয়া। আমার নবী যেদিকে যাইতো মেঘমালাটা সেদিকে যাইতো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা এখানে রেখে দিলাম। এখন এভাবে তো একদিন দেখে একটা ছিদ্র দেখা যায়। কি দেখা যায় ভাই? ছিদ্র দেখা যায়। ছিদ্র কেন? তাহলে একটা পাখি নাই। তাহলে কোন পাখিটা নাই? গবেষণা করা ভাইল হুদহুদ নামের পাখিটা নাই। কোন পাখিটা নাই? এখন আল্লাহ যেভাবে বলছে ঠিক এইভাবে আপনাদেরকে শোনাইতেছি, মনোযোগ দেন। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। পয়গম্বর তাকায়া দেখে একটা পাখি নাই। বলেন আওয়াজ দিয়া, কোন পাখিটা নাই? হুদহুদ পাখিটা নাই। এই পাখিটা পয়গম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার ছিল। আমার দেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারকে যদি আপনারা দাওয়াত দিয়া আপনাদের এই তুরুপ কথা আপনাদের এই তুরুপ কথাতে নিয়ে আসেন, আইনা এক মুষ্টি মাটি হাতে লইয়া উনার নাকের মধ্যে লাগাই দিয়া যদি বলেন, ইঞ্জিনিয়ার সাহেব, আমরার এই তরুপ পাতার মাটির নিচে কোন সম্পদ আছে, আপনি মাটির গ্রান নিয়ে বলতে হবে আপনি তো আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। তখন ইঞ্জিনিয়ার দুই হাত জোর করে কইব, মাফ চাই, ক্ষমাও চাই, আমি ভাবতাম না রে ভাই, এটা কেমনে সম্ভব? মাটির গ্রান নিয়ে কেমনে কইতাম কোন সম্পদ আছে? আমি পারুম যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা বলতে পারুম কি আছে বা না আছে। আর পয়গম্বরের ইঞ্জিনিয়ার হুদহুদ পাখিটারে আমার আল্লাহ এত বড় যোগ্যতা দান করছিলেন, তার ছোট্ট দুইটা ঠোঁট মাটিতে লাগানি মাত্র সে বলে দিতে পারত হাজার হাজার মন মাটির নিচে, হাজার হাজার টন মাটির নিচে আল্লাহ কোন সম্পদ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বলে দিতে পারত। এই পাখিটা নাই। এখন দেখেন পয়গম্বরের কথাটা কত সুন্দর। ফাকালা, এ কালার ফাইল মানে বলনেওয়ালা, সরাসরি পয়গম্বর নিজে উনি বলতেছেন, মালিয়া, আমার কি হলো? খুব খেয়াল করেন, তীরটা কিন্তু নিজের দিকে মারতেছে। ইচ্ছা করলে প্রথমে বলতে পারতো হুদহুদ গেল কোথায়, হুদহুদ রে দেখতেছি না, হুদহুদের এত বড় সাহস, না বললে গেল গা, সাহসটা কত বড়, বলতে পারতো না? এটা না কইয়া উনি কয়, মালিয়া, আমার কি হলো? লা আরাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। প্রথমে তীরটা কোন দিকে মারছে? বলেন বলেন। এরপরে ক আম কানা মিনাল গায়িবিন, নাকি সে গায়বিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল? আমার কাছে না
বলে কোথাও চলে গেল, প্রথমে নিজের দিকে তীর মারছে, নিজের দোষ আমার কোনো কারণে নেই, আমি দেখতাছি না, এরপরে হুদুহুদের দিকে। এখানে আমাদের জন্য একটা বিরাট সবক। সবকটা হইল, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজের দোষটা আগে দেখো, এরপরে আরেকজনেরটা দেখো। কিন্তু আমরার অভ্যাস হইল নিজের দোষ দেখি না, আরেকজনেরটা দেখলে ছাড়ি না। কথা কয় না কেন? এটা ঘটনাটা কেমন জানেননি আপনারা? চালুন চিনেন? চালুন, চালুন, এই যে চালুন, চালুন একদিন শুই রেখো। কি কথা লম্বা হয়ে যেতেছে? কষ্ট হইতেছে না তো আপনাদের? আচ্ছা, চালুন একদিন শুই রে কয়, ভাইরে শুই, তোরে দেখতে বড় সুন্দর লাগে রে, তোর মাথাটা চুপকা, সারাটা শরীর সাদা দপদপ করে, দেখতে যা সুন্দর লাগে রে ভাই, একটা কারণে তোরে বেশি ভাল লাগে না, তোর যে একটা ছিদ্র। যে কইতেছে তোর যে একটা ছিদ্র, এই কারণে তোরে ভাল লাগে না, এর গায়ে মনে ছিদ্র নাই। আছে? কয়টা আছে? হিসাব নাই। আল্লাহ শুয়ে ডাক দিয়া কিরে ভাই, আমার একটা ছিদ্র তোর এইভাবে নজরে ভরলো, আর তোর যে এ টু জেড আস্থা বডিতে ছিদ্রর অভাব নাই, এখন তোর ছিদ্র গুলা যে তোর নজরে ভরলো না, ব্যাপারটা কি? আমরার অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, আমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত ছিদ্রর অভাব নাই, মানে দোষের অভাব নাই। এখন আমি আমার নিজের দোষ দেখি না, আরেকজনই কিচ্ছু করছে, ইডা লইয়া খুব টানাটানি, ইডা লইয়া খুব ফার্সাফার্সি। কিছু মানুষ হয়ে আছে সমাজে, সকালবেলা 20টা টাকা পকেট হলো আর চাষটো লোকে ঠেঙ্কাওরা দেবো, এক কাপ চা দে রে, রং চা দিস, চিনিটা বাড়াইয়া দিস, এক কাপ চা দে, আর একটা রুটি দে, একটা বম রুটি খা, এক কাপ চা খা, এর ভিতরে 30 জনের বদনাম করে। না হইলে এর পেটের ভাত জমো না। এমন আসেনি? এই বন্ধু, এই 4 বন্ধু, তোমরা কই যাও? বসো বসো, ডাইরেক্ট বসো, সিট ডাউন প্লিজ। এই ছোট্ট বন্ধু বসো। লড়ালড়ি করা যাইতো না, একদম না, এটা আমি পছন্দ করি না। ঠিক না? ঠিক হই, ঠিক না? আমি বেঠিক কইতে পারছি না। আচ্ছা, মনোযোগ দেন তো। বিশেষ কইরা কোন মোল্লা মুন্সির দোষ পাইলে তো বাপরে বাপ,